আর ওদিকে দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় পাওয়ার কাট, লোডশেডিং। আর দেগঙ্গায় সাবস্টেশনের যে কর্মীরা তারা রয়েছেন টেনশনে, কারণ তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাইকেল ভাঙচুর করা হয়েছে, অনেকক্ষণ ধরে কারেন্ট আসেনি। বাধ্য হয়ে তারপর তারা এবার সাবস্টেশনে চলে আসেন এবং পাওয়ার হাউসে চলে আসেন এবং সেখানে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কি অবস্থা প্রথমে জানতে চাইবো, তারপরে জানতে চাইবো জিয়াউলের থেকে। জিয়াউল, এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি, কতক্ষণ ধরে তারা সহ্য করবেন? দেখো, দেগঙ্গার পৃথ্বীবা রোড এলাকা অর্থাৎ 84 আমুলিয়া দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় না হলেও 30 থেকে 35টি গ্রামে কারেন্ট নেই। তার কারণ জল জীবন মিশন প্রকল্পের রাস্তার ধারে দিয়ে কাজ হচ্ছে, সেখানে জেসিবি দিয়ে কাজ করার সময় নিচে দিয়ে যে বিদ্যুতের কেবল তার ছিল সেই তার ব্লাস্ট হয়। অর্থাৎ তারপরেই প্রায় বিস্তীর্ণ দুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিভ্রান্ত, বিদ্যুৎ থাকে না। ফলে একদিকে তীব্র গরম দাবদাহ চলছে, এই গরমের হাত থেকে নিস্তার পেতে কিন্তু বিদ্যুৎ দরকার, কিন্তু সেখানে বিদ্যুৎ নেই। ফলে তার জন্য গ্রামবাসীরা একেবারে পাওয়ার হাউসে চলে আসতেন। কেন বিদ্যুৎ নেই, কিন্তু গভীর রাত, তখন 11টা গভীর রাতে তারা আসে, এসে এবং তাণ্ডব চালায় কেন বিদ্যুৎ বিভ্রান্ত, এবং যে সমস্ত কর্মীরা ছিল তাদেরকেও মারধর করা হয় এবং তাদের গাড়ি, সাইকেল এবং যে সরঞ্জাম অর্থাৎ বিদ্যুৎ অফিস যে সরঞ্জাম বা অফিস ঘর সেগুলো তছনছ করে ভাঙচুর করে। কিন্তু এলাকায় এই সমস্ত বিদ্যুৎ কর্মীদের অভিযোগ যে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে পুলিশ নেই, কোনো ব্যবস্থাই নেয়নি এবং তারা তাণ্ডব চালায় এবং তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়। আবার ভোর রাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়, কিন্তু যেভাবে তাণ্ডব চালিয়েছে ফলে তারা আতঙ্কে রয়েছেন। তারা সামান্য টাকায় খুব স্বাভাবিক কাজ করে, কিন্তু তারা ভয়ে আতঙ্কে রয়েছে, বিদ্যুৎ অফিসে তারা ঢুকতেই ভয় পাচ্ছে। অতনু, ধন্যবাদ জিয়াউল। বৃদ্ধার হাত পা বেঁধে ডাকাতির খবর আমরা আপনাদের দিয়েছিলাম। একজন অসহায় বৃদ্ধা, তার হাত পা বেঁধে ঘরে ঢুকে ডাকাতি করা হলো, রীতিমতো লুটপাট চালানো হলো। নলডাঙ্গার ঘটনা, একাই থাকতেন ওই বৃদ্ধা। ভোর রাতে তার বাড়িতে 4 দুষ্কৃতী হানা দেয়। কিন্তু এরা কারা? সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমনাথ, নিঃসন্দেহে রেকি করে আগে থেকে খোঁজ খবর নিয়ে তারপরেই ডাকাতি করতে এসেছিল যারা এসেছিল, সেক্ষেত্রে তারা কোথা থেকে এসেছিল, তাদের কোনোভাবে চিহ্নিত করা যায় কিনা, কোন দিকে গেছে, পুলিশ কিভাবে তদন্ত করছে? দেখো, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত নেমেছে এবং এরিয়া যেখানকার সব আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা সেগুলো তদন্ত করে দেখছে, বা সিসিটিভি ক্যামেরা যেগুলো ফুটেজ আছে সেই ফুটেজগুলো তারা দেখছে। এবং এই যে দুঃসাহসী ঘটনা, এই ডাকাতি যে দুঃসাহসী ঘটনা, সকাল ভোর রাতে যে 4 ডাকাত দল হঠাৎ করে এসে তার ঘরেতে আগে থেকেই প্রবেশ করেছিল এবং যখন বৃদ্ধা উঠে বাথরুমে যায়, বাথরুম থেকে এসে যখন তার নিজের ঘরে যখন আসে বেডরুমে, তখন তারা দেখে যে 4 জন দুষ্কৃতী তারা তার বেডরুমের মধ্যে বসে রয়েছে এবং তাকে সঙ্গে সঙ্গে বেডরুমে তাকে তার বেডের মধ্যে বসতে বলে, বসে তার হাত পা বেঁধে দেয় এবং তার গলায় যে কানে যে সোনার দুল বা গলার যে সোনার হার ছিল সেই সবগুলো খুলে নেয় এবং আলমারির চাবি, কোথায় আলমারির চাবি আছে তার আলমারির চাবি বের করতে বলে। বৃদ্ধা ভয়ে আটোসাটো হয়েছে, আলমারির চাবি কোথায় আছে সেটা বলে দেয় এবং ওখান থেকে আলমারি থেকে খুলে 36,000 টাকা নগদ এবং 2 ভরি সোনা মতো বৃদ্ধা অভিযোগ করে যে 2 ভরি মতো সোনা ওখান থেকে নিয়ে যায়, নিয়ে এবং বৃদ্ধাকে হাত পা বেঁধে রেখে ফেলে রেখে চম্পাট দেয় দুষ্কৃতীরা। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এই ধরনের ঘটনাতে সবাই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। স্বাভাবিক, ধন্যবাদ। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি 4 জন এখানে বসে আছে, মাথায় হেডলাইট জ্বলছে সব। আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না। একজন আমার পাশে বসে রইল আর 3 জন আগে গয়নাগুলো খুলে নিল, তারপরে আলমারির চাবি চাইলো। টুকটাক সোনা ছিল ভিতরে, নিয়েছে। লাস্টে ব্যাগে 36,000 টাকা ছিল, যা যা কাগজপত্র ছিল ব্যাগ শুধু নেয়নি, কাগজটার মধ্যেই ওরা জিনিসপত্র নিয়ে চলে গেছে।